হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা প্ল্যান্ট গ্রুপস এর থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের ফার্স্ট টপিক হচ্ছে শৈবাল ও ব্রায়োফাইটা। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তোমরা প্র্যাকটিস করে নাও, মিলিয়ে নাও। 1 নম্বর কোয়েশ্চেন, শৈবাল হলো, 4টি অপশন দেওয়া আছে, কোনটি সঠিক? সঠিক আনসার হচ্ছে অপশন বি, ক্লোরোফিল যুক্ত। 2 নম্বর কোয়েশ্চেন, লাইকেন হলো, সঠিক উত্তর অপশন সি, শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। 3 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন শৈবাল কলোনি গঠন করে থাকে? সঠিক উত্তর অপশন এ, ভলভক্স। 4 নম্বর কোয়েশ্চেন, শৈবালের অযৌন জনন সম্পন্ন হয় নিচের কোনটির মাধ্যমে? সঠিক উত্তর অপশন বি, রেণু। 5 নম্বর কোয়েশ্চেন, ক্লামাইডোমোনাসের যৌন জননে অংশগ্রহণকারী গ্যামেট দুটি হল? সঠিক উত্তর অপশন এ, ফ্ল্যাজেলাযুক্ত ও সম আকৃতির। 6 নম্বর কোয়েশ্চেন, কেল্প হল? সঠিক উত্তর অপশন এ, দৈত্যাকার সামুদ্রিক শৈবাল। 7 নম্বর কোয়েশ্চেন, ভলভক্সের বড় নিশ্চল স্ত্রী গ্যামেট ও ছোট সচল পুংগ্যামেটের মিলনকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, উগ্যামি। 8 নম্বর কোয়েশ্চেন, আগার পাওয়া যায় নিচের কোন শৈবাল থেকে? সঠিক উত্তর অপশন ডি, জেলিডিয়াম। 9 নম্বর কোয়েশ্চেন, মহাকাশচারীরা কোন শৈবালকে প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে ব্যবহার করে? সঠিক উত্তর অপশন এ, ক্লোরেল্লা। 10 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন শ্রেণীর শৈবাল সবুজ শৈবাল নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, ক্লোরোফাইসি। 11 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি সবুজ শৈবাল? সঠিক উত্তর অপশন বি, ইউলোথ্রিক্স। 12 নম্বর কোয়েশ্চেন, ফিওফাইসির দেহে সঞ্চিত খাদ্য হল কোনটি? সঠিক উত্তর অপশন এ, ল্যামিনারিন। 13 নম্বর কোয়েশ্চেন, ফিওফাইসি নিজেকে কোন গঠনের মাধ্যমে কোনো শক্ত স্থায়ী গঠনের সঙ্গে যুক্ত রাখে? সঠিক উত্তর অপশন বি, হোল্ড ফাস্ট। 14 নম্বর কোয়েশ্চেন, লোহিত শৈবালের নিচের কোন রঞ্জকের প্রাধান্য দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, ফাইকোএরিথ্রিন। 15 নম্বর কোয়েশ্চেন, রোডোফাইসির সঞ্চিত খাদ্য হল? সঠিক উত্তর অপশন সি, ফ্লোরিডিয়ান স্টার্চ। 16 নম্বর কোয়েশ্চেন, ব্রায়োফাইটা গোষ্ঠীভুক্ত উদ্ভিদেরা উদ্ভিদরাজ্যে কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, উভচর। 17 নম্বর কোয়েশ্চেন, ব্রায়োফাইটার দেহে মূলের মতো অংশটি হল? সঠিক উত্তর অপশন এ, রাইজয়েড। 18 নম্বর কোয়েশ্চেন, ব্রায়োফাইটার শুক্রাণু নিচের কোন অপশনটি সঠিক? সঠিক উত্তর অপশন বি, দুটি ফ্ল্যাজেলাযুক্ত। 19 নম্বর কোয়েশ্চেন, ব্রায়োফাইটার স্ত্রী জননতন্ত্রের আকার কেমন? সঠিক উত্তর অপশন সি, ফ্ল্যাক্সের মতো। 20 নম্বর কোয়েশ্চেন, পরিণত অবস্থায় ব্রায়োফাইটার সুতোর মতো লিঙ্গধর দেহকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, প্রোটোনিমা। 21 নম্বর কোয়েশ্চেন, মস জাতীয় উদ্ভিদের উভচর বলা হয় কেন? সঠিক উত্তর অপশন এ, জনন সম্পন্ন করার জন্য জল প্রয়োজন।
22 নম্বর কোশ্চেন, ব্রায়োফাইটার দেহ কেমন? সঠিক উত্তর অপশন বি, থ্যালাস সদৃশ্য। 23 নম্বর কোশ্চেন, মস জাতীয় উদ্ভিদ কোনটির দ্বারা স্থির অংশের সাথে যুক্ত থাকে? সঠিক উত্তর অপশন সি, রাইজয়েড দ্বারা। 24 নম্বর কোশ্চেন, ব্রায়োফাইটার জননাঙ্গ হল? সঠিক উত্তর অপশন বি, বহুকোষী। 25 নম্বর কোশ্চেন, ব্রায়োফাইটার স্ত্রীধানীতে উৎপন্ন ডিম্বাণুর সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন এ, 1টি। পরবর্তী সেটের কোশ্চেন, 1 নম্বর আবার, ব্রায়োফাইটার অপরিণত সুতোর মতো লিঙ্গধর দেহকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, প্রোটোনিমা। 2 নম্বর কোশ্চেন, শৈবালের দেহ সরল ড্যাশ প্রকৃতির ও ড্যাশ কোষ বা কলাযুক্ত? এখানে 4টে অপশন দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, থ্যালাস এবং প্যারেনকাইমা কোষ বা কলাযুক্ত। 3 নম্বর, বাদামি শৈবালের প্রধান রঞ্জক পদার্থ কি এবং প্রধান সঞ্চিত বস্তুই বা কি? সঠিক উত্তর অপশন বি, ফাইকোজ্যান্থিন এবং সঞ্চিত বস্তু হল ল্যামিনারিন। 4 নম্বর কোশ্চেন, লোহিত শৈবালের প্রধান রঞ্জক হল? সঠিক উত্তর অপশন এ, ফাইকোএরিথ্রিন। 5 নম্বর কোশ্চেন, ড্যাশ শৈবাল স্বাদু জলে বসবাসকারী সবুজ শৈবাল যা ড্যাশ গঠন করে? সঠিক উত্তর অপশন ডি, ভলভক্স স্বাদু জলে বসবাসকারী শৈবাল যা কলোনি গঠন করে। 6 নম্বর কোশ্চেন, ক্লোরেলিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ড্যাশ শৈবাল থেকে? সঠিক উত্তর অপশন সি, ক্লোরেল্লা থেকে। 7 নম্বর কোশ্চেন, কোন শৈবাল পন্ড সিল্ক নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, স্পাইরোগাইরা। 8 নম্বর কোশ্চেন, কোন সবুজ শৈবাল প্রোটিন জাতীয় খাদ্য হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, ক্লোরেল্লা। 9 নম্বর কোশ্চেন, বৃহদাকার সামুদ্রিক শৈবাল সাধারণত কী নামে পরিচিত? এটা তোমরা উত্তর দেবে আমাকে। 10 নম্বর কোশ্চেন, কোন বাদামি শৈবাল থেকে আয়োডিন পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, ল্যামিনারিন থেকে। 11 নম্বর কোশ্চেন, ব্রায়োফাইটার অপরিণত রেণুধর কোন অংশ সংরক্ষক কলা দ্বারা আবৃত থাকে? সঠিক উত্তর অপশন এ, ক্যালিপ্ট্রা। 12 নম্বর কোশ্চেন, কোন ব্রায়োফাইটা থেকে উৎপন্ন স্ফ্যাগনল চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর দেওয়াই আছে, স্ফ্যাগনাম থেকে। 13 নম্বর কোশ্চেন, বেশিরভাগ মার্কেনশিয়া প্রজাতিতে ড্যাশ যে অঙ্গজ জনন পদ্ধতিতে এদের অঙ্গ সৃষ্টি হয় তা হলো ড্যাশ? অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পেয়ালাকৃতি অঙ্গজ জনন পদ্ধতিতে এদের অঙ্গ সৃষ্টি হয়, তা হলো গ্যামা কাপ। নেক্সট কোশ্চেন 14 নম্বর, হর্নওয়ার্টের ড্যাশ আবরণের ভিতরে রেণু উৎপাদনকারী রেণু ধারণ কলা এবং বন্ধ্যাকোষ দ্বারা তৈরির কেন্দ্রীয় ড্যাশ অংশে থাকে? সঠিক উত্তর অপশন এ, ক্যাপসুল আবরণের ভিতর
রেণু উৎপাদনকারী রেণু ধারণ করা এবং বন্ধ্যাকোষ দ্বারা তৈরি কেন্দ্রীয় কলুমেলা থাকে। 15 নম্বর কোয়েশ্চেন, মশ বর্গের অধিকাংশ সদস্যদের রেণু বিস্তারের জন্য ক্যাপসুলের মধ্যে কি থাকে? সঠিক উত্তর অপশন বি, পেরিস্টম টিথ, পেরিস্টম দ্বন্দ্ব, এটাকে পেরিস্টম টিথও বলা হয়। 16 নম্বর কোয়েশ্চেন, মশ বর্গের একটি সদস্য হলো কোনটি? সঠিক উত্তর অপশন ডি, সবকটি। 17 নম্বর কোয়েশ্চেন, একটি জলজ ব্রায়োফাইটার উদাহরণ হলো? সঠিক উত্তর অপশন সি, রিক্সিয়া। 18 নম্বর কোয়েশ্চেন, লিভারওয়ার্টের থ্যালাসের কোষে কি থাকে তবে ক্লোরোপ্লাস্টে কি থাকে না? সঠিক উত্তর অপশন এ, থাইলাকয়েড থাকে কিন্তু পাইরিনয়েড থাকে না। পরবর্তী কোয়েশ্চেনের টপিক হচ্ছে টেরিডোফাইটা ও জিমনোস্পার্ম। 1 নম্বর কোয়েশ্চেন, বিবর্তনের ধারা অনুযায়ী পৃথিবীর প্রথম স্থলজ উদ্ভিদ হলো কোনটি? সঠিক উত্তর অপশন সি, টেরিডোফাইটা। 2 নম্বর কোয়েশ্চেন, প্রথম সংবহন কলা পাওয়া যায় নিচের কোন উদ্ভিদে? সঠিক উত্তর অপশন বি, টেরিডোফাইটায়। 3 নম্বর কোয়েশ্চেন, টেরিডোফাইটার লিঙ্গধর উদ্ভিদকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, প্রোথ্যালাস। 4 নম্বর কোয়েশ্চেন, টেরিডোফাইটার প্রধান দেহ হলো? সঠিক উত্তর অপশন বি, রেণুধর দেহ। 5 নম্বর কোয়েশ্চেন, সেলাজিনেল্লার ক্ষেত্রে মেগাস্পোর পরিস্ফুটনের মাধ্যমে উৎপন্ন হয় কোনটি? সঠিক উত্তর অপশন এ, স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। 6 নম্বর কোয়েশ্চেন, জীবাশ্ম টেরিডোফাইটার উদাহরণ হলো কোনটি? সঠিক উত্তর অপশন এ, রাইনিয়া। 7 নম্বর কোয়েশ্চেন, ফার্নের ফ্লোয়েমে অনুপস্থিত নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, সঙ্গীকোষ। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন, সাইকাসের কোরালয়েড মূল সম্পর্ক স্থাপন করে কে? সঠিক উত্তর অপশন বি, নীলাভ সবুজ শৈবালের সঙ্গে। 9 নম্বর কোয়েশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদে পরাগ সংযোগ ঘটে? সঠিক উত্তর অপশন এ, বায়ু দ্বারা। 10 নম্বর কোয়েশ্চেন, গ্রীবা নালীকোষ বা নেক ক্যানাল সেল কোথায় দেখতে পাওয়া যায় না? সঠিক উত্তর অপশন সি, সকল ব্যক্তবীজী উদ্ভিদে। 11 নম্বর কোয়েশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদের বীজ কার সঙ্গে সংলগ্ন থাকে? সঠিক উত্তর অপশন এ, স্ত্রী রেণুপত্রের সঙ্গে। 12 নম্বর কোয়েশ্চেন, দ্বিনিষেক কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, গুপ্তবীজী উদ্ভিদে। 13 নম্বর কোয়েশ্চেন, অ্যাঞ্জিওস্পার্ম ও জিমনোস্পার্মের ক্ষেত্রে স্পার্ম কথার অর্থ হলো? সঠিক উত্তর অপশন সি, উভয় বীজ উৎপাদন করে। 14 নম্বর কোয়েশ্চেন, যে সকল ব্যক্তবীজীর মূলে ছত্রাকের সহাবস্থান দেখা যায় তাদের কি বলা হয়? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। 15 নম্বর কোয়েশ্চেন, কনিফার নামক ব্যক্তবীজী উদ্ভিদের পাতা হয় কেমন? সঠিক উত্তর অপশন সি, ছুচালো। 16 নম্বর কোয়েশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদের সংক্ষিপ্ত লিঙ্গধর উদ্ভিদকে বলে? সঠিক উত্তর অপশন বি, পরাগরেণু। 17 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন টেরিডোফাইটা
আতশবাজি তৈরিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন ডি, লাইকোপোডিয়াম। 18 নম্বর কোশ্চেন, শুশুনি শাক নিচের কোনটির উদাহরণ? সঠিক উত্তর অপশন বি, টেরিডোফাইটা। 19 নম্বর কোশ্চেন, মূলবিহীন টেরিডোফাইটা হল? সঠিক উত্তর অপশন ডি, স্যালভিনিয়া। নেক্সট কোশ্চেন, সেকেন্ড সেটের কোশ্চেন, হর্সটেল টেরিডোফাইটা হল? সঠিক উত্তর অপশন এ, ইকুইজিটাম। 3 নম্বর কোশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদে ড্যাশ মূল থাকলেও এর সীমিত বৃদ্ধির জন্য ড্যাশ সৃষ্টি হয়? সঠিক আনসারটি হচ্ছে অপশন বি, প্রধান মূল থাকলেও অস্থানিক মূল সৃষ্টি হয়। 4 নম্বর কোশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদের পাতায় কী ধরনের শিরাবিন্যাস পরিলক্ষিত হয় বা কয়টি শিরাবিন্যাস পরিলক্ষিত হয়? সঠিক উত্তর অপশন সি, 3 প্রকার। 5 নম্বর, ব্যক্তবীজী উদ্ভিদে কি উৎপন্ন হয় না? সঠিক উত্তর অপশন এ, ফল উৎপন্ন হয় না। 6 নম্বর কোশ্চেন, জিমনোস্পার্ম উদ্ভিদের ক্ষেত্রে স্পার্ম কথার অর্থ হল? সঠিক উত্তর অপশন সি, বীজ। 7 নম্বর কোশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদে নিষেক কিসের মাধ্যমে ঘটে? সঠিক উত্তর অপশন বি, বায়ু। 8 নম্বর কোশ্চেন, টেরিডোফাইটা হলো প্রথম স্থলজ উদ্ভিদ যাদের মধ্যে সংবহন কলা হিসাবে ড্যাশ ও ড্যাশ কলা বর্তমান? সঠিক উত্তর অপশন বি, জাইলেম ও ফ্লোয়েম কলা বর্তমান। লাস্ট কোশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদের শস্য হলো ড্যাশ প্রকৃতির? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজ আমাদের প্ল্যান্ট গ্রুপস থেকে কিছু কোয়েশ্চেন এবং তার আনসার। তো তোমরা সবাই প্র্যাকটিস করো, মিলিয়ে নাও, এবং যে আনসারগুলি আমি এখানে বলিনি তো তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।